আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র রবিউল আউয়াল মাসে এবং এই মাসের মধ্যে তার হাবিবকে তিনি দুনিয়াতে পাঠিয়েছিলেন। কিসের জন্য? হযরত ঈসা আলাইহিস সালাম কে যখন আল্লাহ পাক চতুর্থ আসমানে তুলে নেওয়ার পর সেই সময় কোন নবী ছিল না, আল্লাহর বরত্ব এবং আল্লাহর ভয় দেখানোর মতন কোন ভালো মানুষ ছিল না, এবং আল্লাহকে স্বীকার করা, আল্লাহর দিশা দেখানোর মতন কোন ব্যক্তি ছিল না, যার জন্য মানুষ আস্তে আস্তে আল্লাহর দ্বীনের প্রতি, যে দিনকে হযরত ঈসা আলাইহিস সালাম তাদের কাছে ছেড়ে গিয়েছিল, সেই দ্বীনের মধ্যে তারা আস্তে আস্তে কি করলো? নিজেদের গোত্রের পরিবারের নিয়ম অনুযায়ী এবং নিজের মন গড়া অনুযায়ী আমল করতে লাগলো। এবং সেই সময় তাদের ইচ্ছাকৃতভাবে চলতে চলতে তারা এমন পরিমাণ জায়গায় পৌঁছে গেল ক্ষতির মধ্যে, যে মানুষকে সম্মান করতে জানতো না, মানুষকে কোনো ভালো কথা বলতে জানতো না, কেউ কাউকে কোনো বিষয়ে কথা শুনতে রাজি ছিল না, মানুষের মধ্যে ভালো কথা বোঝার মতো শক্তিও ছিল না। তার কারণ তাদের মধ্যে ভালো কথা, ভালো জিনিস দেখানোর মতো কোনো ব্যক্তি ছিল না। তারা ধীরে ধীরে কি হতে লাগলো? নিজেদের ইচ্ছাকৃতভাবে আমল ভেবে সেটাকে করতে লাগলো, এবং তারা এতটা পরিমাণ পর্যন্ত পৌঁছে গিয়েছিল যে মানুষের সঙ্গে ঝগড়া, চুরি, ডাকাতি, এমন লজ্জাহীন কাজ তাদের দ্বারা করা বাকি থাকতো না। সেই সময় নিজের যদি ফুটফুটে সুন্দর কন্যা সন্তান জন্ম হতো, তারা অভিশাপ বলে মনে করত। তাদের বংশের সামনে সেই মানুষটাকে বেইজ্জতি করা হতো। এই কারণে তারা নিজেদের ফুটফুটে সুন্দরী কন্যা সন্তানকে তারা জ্যান্ত কবর দিয়ে দিত। যাদের কাছে উট থাকতো, উটের পানি খাওয়া নিয়ে সেই মালিকের বাপ যদি মারা যেত, মারা যাওয়ার সময় তারা নসিহত করত যে বেটা, আমি হয়তো মারা যাব, কিন্তু আমার মারা যাবার পর যেখানে আমার উট পানি খাওয়ার দরকার ছিল, সেখানে অমুক ব্যক্তির উট পানি খেয়েছে, এটা বরদাস্ত করা যাবে না, তাদের সঙ্গে তোমার প্রতিশোধ নিতে হবে। এইরকম মানুষের কাছে নসিহত করে যেত। আর তারা বাপের কথা মেনে, গুরুজনের কথা মেনে, বাড়ির কর্তাদের কথা মেনে তারা পরস্পর বংশ হিসেবে যুদ্ধ চালিয়ে যেত। তাদের কাছে এমন হয়ে গিয়েছিল, তারা মূর্তিকে তৈরি করেছে, মূর্তিকে পূজা করত, আগুনের সামনে আগুনকে রেখে পূজা করত, গাছ গাছালিকে পূজা করত। তাদের মনে যা হতো তারা সেই হিসেবে আমল করত। আর হযরত ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে থেকে আমাদের হাবিব দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের পর্যন্ত 500 বছরের গ্যাপ ছিল। তারা যখন এত গুনাহ করে করে এত পরিমাণে নিচে নেমে গিয়েছে,
আল্লাহ পাক দেখছেন যে আমার বান্দারা এত গুনাহ করার পরেও তাও ওরা ফিরে আসছে না, তার কারণ এদের সঠিক দিক দেখানোর মতন, সঠিক আলো দেখানোর মতন কোনো মানুষ ছিল না। আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া এসে গেল এবং দো জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহর ঘরে মা আমিনার গর্ভের দ্বারায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রবিউল আউয়াল মাসে 12 তারিখের শুভে সাদেকের সময় অন্ধকার দুনিয়াতে আলো দিশা দেখানোর জন্য আল্লাহ পাক পাঠালেন।